সালাম আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 6 বা 7 আর কি বাজেটের চ্যাপ্টার থেকে আমরা ক্লাস করব আর কি। অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার 7 আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার 6। এই অধ্যায়ে আপনার অনেক ধরনের অঙ্ক আছে। চ্যাপ্টার 4-5 ধরনের অঙ্ক আছে। বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল এই চ্যাপ্টারের নাম। এখন এই চ্যাপ্টারে সাধারণত ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট থেকে প্রশ্ন হয়। এছাড়া আরো 3-4 ধরনের বাজেট আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এমনি মেসেঞ্জার গ্রুপে একটু কষ্ট করে লিখে দেন, ক্লাস শুরু হয়ে গেছে। আর এই বইতে অনেক ধরনের অঙ্ক আছে। মোটামুটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই চ্যাপ্টার গুলো আছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চ্যাপ্টার 4 নামে একটা চ্যাপ্টার আছে, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। যে চ্যাপ্টার গুলো এখানে নাম লেখা আছে এগুলো পরীক্ষায় আসে, আর বাকি যে চ্যাপ্টার গুলো যেগুলোর নাম লেখা নাই ওইগুলা সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না বলে এখানে দেওয়া নাই। কিন্তু ওইগুলো আমি করাই দিছি। চ্যাপ্টার 4 যে অ্যাক্টিভিটি বেসড কোস্টিং তাদের এটা করাই দিছি। চ্যাপ্টার 6-এর কিছু অঙ্ক করানো বাকি আছে। এটা আমরা চ্যাপ্টার 7 বা 6-এর বাজেটের একটা চ্যাপ্টারের এগুলো আজকে করব। করার কারণও বলতেছি একটু। আগে বলি আমরা এই বই থেকে কিভাবে পাশ করা যায়। অনেকেই ফেল করে এই চ্যাপ্টার বইটা থেকে, এই সাবজেক্টে। ফ্লেক্সিবল যারা ফার্স্টে ভর্তি হয়েছেন, তারা ভিডিও দেখে দেখে পড়তে চাচ্ছেন, তারা ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারটা সবার আগে দেখবেন। এখান থেকে 10 নাম্বার সহজে পাওয়া যায়। স্ট্যান্ডার্ড কস্টিং 2টা অঙ্ক করলে একটা অঙ্ক কমন থাকে। এই চ্যাপ্টার 2টা সহজ আছে, এখান থেকে 10-10 করে আসে। এরপর সিভিপি নামে একটা চ্যাপ্টার যেটা আছে, চ্যাপ্টার 5, এখান থেকে 10 পাওয়া যায়। সূত্র মুখস্থ করলে 10। এই 3টা চ্যাপ্টার 30 কনফার্ম হয়ে গেল। এই বাজেট 2টা বাজেট আছে, এই 2 বাজেট থেকে একটা আসতে পারে, 2টা আসতে পারে। এইগুলা বাজেট চ্যাপ্টার গুলো সহজ আছে, এইগুলা করতে পারেন। অথবা কস্ট কনসেপ্ট চ্যাপ্টারটা করতে পারেন, অথবা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টার করতে পারেন। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কনফার্ম আসে, 10 আসে। কিন্তু সমস্যা আছে এই চ্যাপ্টারে, এটা কঠিন। এখান থেকে 10 কনফার্ম আসে, সবসময় আসে। 3টা চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসে। চ্যাপ্টার অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, এই 3টা থেকে কনফার্ম সবসময় পাবেন। আর সিভিপি এই চ্যাপ্টার থেকে। আর বাকি চ্যাপ্টার থেকে কিন্তু কনফার্ম না যে এটা আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, যে কোনো আসতে পারে। তা আপনার যদি কনফার্ম মার্ক পেতে চান, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং আর সিভিপি আগে করবেন। যদি এটা মাথায় ঢুকে করলে করলেন, নাহলে বাদ। পরবর্তীতে মন চাইলে চ্যাপ্টার 7, 2 আর 7 যদি করে নেন, তাহলে আপনার এই 6 আর 3-কে বাদ দিয়ে কস্ট কনসেপ্ট আর বাজেটিং যদি করে নেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট করার সুযোগ আছে। আর আমি তো সবগুলোই করাবো। এখন আজকে আমরা চ্যাপ্টার বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল চ্যাপ্টারের প্রোডাকশন বাজেট নিয়ে আলোচনা করব। এরপর সেলস বাজেট। কেন করাচ্ছি? আমি তো সবগুলো চ্যাপ্টার করাই, বইয়ের কোনো অংশ বাদ দিই না। কারণ কি, অনেকে এখানে বাংলাদেশের বেশিরভাগ ছাত্র এখানে পড়ে, এখান থেকে সেবা নেয়। তারা চায় যত বইয়ের যত আছে খুঁটিনাটি সব শিখতে। এখন আপনার যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা দরকার নাই, তো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে ওয়েট করেন। 1 তারিখ থেকে ভাবতেছি, যেমন এই আজকে 22 তারিখ, 8 দিন আছে। 8 দিনের জন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করবো না। 1 তারিখ থেকে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করবো, যেখান থেকে 10 নাম্বার থাকে। 1 তারিখের আগে যেই 4টা ক্লাস পাবো, প্রোডাকশন বা বাজেট, সেলস বাজেট, মাস্টার বাজেট, এই যে চ্যাপ্টার 6-এর ভিতরে যে এইগুলো আছে, আরো 4টা অধ্যায় আছে, এইগুলা নিয়ে একটু আলোচনা করব। এগুলো আলোচনা করার কারণ আছে। কারণ হলো এখান থেকে 1টা 2টা কোয়েশ্চেন মাঝে মাঝে চলে আসে ছোট প্রশ্ন হিসেবে। এবং ফিনান্স ডিপার্টমেন্ট যে আছে এখান থেকে বড় প্রশ্ন আসে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছোট প্রশ্ন আসে, ম্যানেজমেন্টের ছোট প্রশ্ন আসে, বি পার্টের প্রশ্ন আসে। তাই করে রাখলে তো আর ক্ষতি নাই। কঠিন লাগলে বাদ দিবেন, বাদ দিয়ে যে চ্যাপ্টার সহজ লাগে ওইটার ভিডিও দেখতে থাকবেন। আর 1 তারিখ থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। তো প্রোডাকশন বাজেট থেকে আজকে একটা অঙ্ক করাবো। অনেক সহজ, কঠিন কিছু না। প্রোডাকশন বাজেট মানে আপনি কতগুলো মাল বানাবেন। সামনে তো আপনি এমন হতে পারে যে বাজারের চাহিদা কম হতে পারে, বেশি হতে পারে। হ্যাঁ, কাঁচামালের চাহিদা কম বেশি হতে পারে, বা কাঁচামালের প্রাপ্যতা কমে যেতে পারে, বাড়তে পারে। এইগুলো চিন্তা করে আমরা একটা বাজেট তৈরি করি যে সামনের বছরের জন্য এতগুলা মাল বানাবো। তাহলে প্রোডাকশন বাজেটের এই প্রশ্নটা, প্রবলেম 1টা আমরা পড়তেছি, যে আহসান লিমিটেড ম্যানুফ্যাকচার্স
প্রোডাক্ট এ অ্যান্ড বি, দুই ধরনের পণ্য বানায় তারা। একটা কোম্পানি কিন্তু অনেক ধরনের পণ্য বানায়, যেমন প্রাণ কোম্পানি দেখেন, জুস বানাচ্ছে, খাবার বানাচ্ছে, মশলা বানাচ্ছে, প্লাস্টিক বানাচ্ছে, এরকম বানায় না। এই কোম্পানিটা দুইটা জিনিস বানায়, এ আর বি। During the year ended 31st December 2017, it is expected to sells 20,000 kg of product A and 80,000 kg of product B and টাকা 12 and 10 per kg respectively. এই যে 2017 সালে আপনার সব 20,000 কেজি প্রোডাক্ট এ এবং 80,000 কেজি প্রোডাক্ট বি তারা তৈরি করছে এবং তৈরি করতে যাচ্ছে এবং বিক্রি করছে তারা, একটা 12 টাকা, একটা 10 টাকা করে। এখন এই অঙ্কটা কিন্তু 2012 সালে আসছিল বড় প্রশ্ন হিসাবে, থার্ড ইয়ারে অল ডিপার্টমেন্ট। 2018 সালে আসছিল ফিনান্স ডিপার্টমেন্টে। প্রশ্ন কঠিন হলে এখান থেকে প্রশ্ন চলেও আসতে পারে। এরপর তারা বলতেছে দ্য ডিরেক্ট ম্যাটেরিয়াল XYZ আর মিক্সড ইন দ্য প্রোডাকশন অফ 3:5:2 ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট এ। এ মালটা বানানোর জন্য দুই ধরনের মাল আছে। এ যে মালটা, এটা বানাতে 3 ধরনের কাঁচামাল লাগে XYZ, এবং কতটুকু কতটুকু লাগে, 3:5:2 অনুপাতে লাগে। Material Y and Z are mixed in the proportion of 1:2 in the manufacture of product B. B যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টটা বানাতে Y এবং Z ধরনের কাঁচামাল লাগে, বাকি X ধরনের কাঁচামাল লাগে না, 2 ধরনের কাঁচামাল প্রয়োজন হয়। এখন প্রশ্নে তারা কাঁচামালের এবং প্রোডাক্টগুলোর ওপেনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স দেয়া আছে এবং প্রত্যাশিত খরচের টাকাও দেওয়া আছে। যেমন এখানে ওপেনিং, বছরের প্রথমে কতগুলো মাল ছিল, বছরের শেষে কতগুলো মাল ছিল, এবং আমরা যে খরচটা হইতে পারে, প্রত্যাশিত খরচ, এটা দেওয়া আছে। এখন তাদের বলছে প্রিপেয়ার দ্য প্রোডাকশন বাজেট অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল পারচেজ বাজেট ফর দ্য ইয়ার ইন্ডেড 31st December 2017। 2017 সালের প্রোডাকশন বাজেট এবং পারচেজ বাজেট তৈরি করতে বলছে। কতগুলো মাল আমরা বানাবো এবং কতগুলো মাল কিনবো, কাঁচামাল কতটুকু কিনবো, সেটা বাজেট তৈরি করতে বলছে। প্রবলেম 1, আমাকে নিয়মিত মেসেজ দেয় মানুষ, স্যার এই চ্যাপ্টারের শীটে অঙ্ক আছে কিন্তু সমাধান তো নাই, বা ভিডিও নাই, ভিডিও দেন। জ্বালায় ফেলতেছে কয়েক বছর যাবত, এখন আজকে করাই দিলাম, তাহলে আর মেসেজ দেওয়া জ্বালাবে না ইনশাল্লাহ। এখন কতটুকু মাল বানাবো সেটার একটা প্রোডাকশন বাজেট। ডিটেলস এ বি আর টোটাল। এ মাল আমরা সেলস করছি আমরা, এ হলো 20,000, বি হলো 80,000, মোট 1 লক্ষ মাল সেল করছি, প্রথমে দেওয়া আছে। এখন কতগুলো মাল বানাতে হবে সেটা বের করতে হলে ছোট ক্লাসের একটা সূত্রের কথা মনে করে দিই, বা চ্যাপ্টার 1 যে আগে করাইছিলাম, কস্ট শিট। প্রোডাকশন বানাতে বের করতে কি করতেন মনে আছে? মনে থাকলে ইয়েস বলেন বা সূত্র লিখে দেন। সেলস এর সাথে এন্ডিং কে যোগ করতাম আর ওপেনিংটাকে বাদ দিতাম। এটা আমরা চ্যাপ্টার 1-2 তে শিখছি কস্ট শিটে। আবার চ্যাপ্টার 3 অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং শিখছি এই সূত্র। এমনকি ছোট ক্লাসে আমরা 9-এও এরকম সূত্র ব্যবহার করছি। তার প্রোডাকশনটা বের করতে হবে, প্রোডাকশন বাজেট না, যে 20,000 এবং 80,000 মাল যদি আমাকে বিক্রি করতে হয় বা বানাতে হয়, বিক্রি করতে হয়, তাহলে কতগুলো এই বছর বানাতে হবে। সূত্র সেলস এর সাথে এন্ডিং যোগ করব, ক্লোজিং বা এন্ডিং যোগ করব। ক্লোজিং কিন্তু দেওয়া ছিল,
3,000 এবং 7,000 আমি দেখাইতেছি প্রশ্ন থেকে। ক্লোজিং যে দেওয়া ছিল এটা আমি দেখাইতেছি। এই দেখেন, ক্লোজিং ইনভেন্টরি স্টক এ আর বি 3,000, এর জন্য বি হলো 7,000। ওপেনিং ইনভেন্টরি 5,000 এবং 6,000। ওপেনিং ওপেনিং হলো 5,000 আর 6,000। শেষ প্রোডাকশন বাজেট শেষ। এটা এত কঠিন না, একেবারে সহজ, কিন্তু আজকে যদি শিখাই না দিতাম, পরীক্ষা যদি চলে আসতো পারতাম না আমরা, কারণ এটা পরীক্ষায় আসছে 2012 সালে বড় প্রশ্ন হিসাবে আসছে এবং 2018 সালে ফিনান্স ডিপার্টমেন্টে আসছে। প্রোডাকশন বাজেট মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে। তারপর যে আপনার যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা কঠিন, বাদ দিয়ে দেন, প্রয়োজন না মনে হলে বাদ দিয়ে দেন। সামনে আমরা এই চ্যাপ্টার শেষ হলে 1 তারিখের দিকে নতুন চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ। এরপর এটা ছিল 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে পারচেজ বাজেট রিপোর্ট। এখন কতগুলো কাঁচামাল কিনতে হবে। অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস XYZ টোটাল। কতগুলো মাল কিনতে হবে পারচেজ। মাল কেনার জন্য আগে আমরা এখানে দেখি মাল লাগবে, এই 18,000 মাল লাগবে, এইগুলো যে বানাতে হবে এবছর, এইগুলো বানাতে হবে না। এইগুলো যে বানাতে বানাতে হইলে এই কাঁচামাল দরকার না। 18,000 মাল যে বানাবেন, কাঁচামাল লাগবে না। ধরেন আপনি শার্ট বানাতে চাচ্ছেন, এখন ধরেন কাপড় লাগতেছে, সুতা লাগতেছে, আর আনুষঙ্গিক জিনিসপত্র লাগতেছে। এখন 18,000 শার্ট বানাতে হলে কাপড় কতটুকু লাগবে সেটা তোমার জানা দরকার। সেটা আমরা লিখবো প্রোডাকশন এ। প্রোডাকশন এর জন্য আমি একটা ওয়ার্কিং করে নিচ্ছি বোঝানোর জন্য। প্রোডাকশন এর জন্য 18,000 মাল লাগে। 18,000 মাল বানাবো আমরা। XYZ দরকার হয়। এক্স কতটুকু লাগবে, ওয়াই কতটুকু, জেড কতটুকু। প্রশ্নে তারা বলে দিছে, এলো একটা অনুপাত দিয়েছিল 3, 2, 3, 5, 2। এই যে অনুপাতটা এখানে দেওয়া আছে, অনুপাতটা এখানে দেওয়া আছে। এর জন্য 3, 5, 2 অনুপাতে পণ্য লাগে। 3, 5, 2। এই 18,000 মাল, এই তিনটার যোগফল কত আসে? 10। গুণ 3 দিয়ে গুণ করলে যেটা আসবে 5,400। ওয়াই এর জন্য এই 18,000-কে 10 দিয়ে ভাগ করবেন, গুণ করবেন 5 দিয়ে, তাহলে আসতেছে 9,000। এই 18,000-কে 10 দিয়ে ভাগ করবেন, গুণ দিবেন 2 দিয়ে, তবে আনসার আসবে 3600। তাহলে এই মালগুলো বানাতে হলে আমার কাঁচা মাল কতটুকু দরকার হয় এটা ক্যালকুলেশন করে বের করলাম। আমার কাঁচা মাল এগুলা কিনতে হবে আপনার। এক্স কিনতে হবে 54,000, ওয়াই কিনতে হবে 9,000, জেড কিনতে হবে 36,000। টোটাল কাঁচামাল কিনতে হবে 18,000 টাকা। 18,000 মাল কিনতে হবে। এখন প্রোডাকশন বি এর জন্য 81,000 মাল দরকার।
ওই 81,000 মাল কিভাবে লাগবে? 81,000 মাল বিয়ের জন্য ওয়ার্কিং ক্রু করে নিচ্ছে। 81,000 মাল দরকার। ওই 81,000 মাল তারা প্রশ্নে বলছে এক্স লাগে না, ওয়াই লাগে 1:2 আর কি। এক্স এর মান দেওয়া নাই, ওয়াই আর জেড এর কথা বলা আছে। এক্স এরটা ধরার দরকার নাই, এক্স লাগে না, ওয়াই এবং জেড লাগে। তাহলে আমরা এই যে এই কাজটা আবার, এই অনুপাতের নিয়মটা আবার, ওয়াই হলো এই 81,000-এর উপরে দিব 1, নিচে দিব এই দুইটা যোগফল 3, সেই হিসাবে আসবে 27,000। জেড 81,000-কে আমরা গুণ দিব 2, ভাগ দিব 3, 54,000। এখানে লিখবো নাই, এখানে 27,000 লিখবো, এখানে 54,000। যোগ করলাম, 81,000 চলে আসলো। প্রোডাকশনের জন্য এই মালগুলো কিনতে হবে। এখন কিছু মাল তো কিনতে তো হবে, ভালো কথা, প্রোডাকশনের জন্য এই মালগুলো লাগতেছে। এখন কিছু মাল তো আগে থেকেই আছে, আর কিছু মাল রয়ে যাবে। রয়ে যাবে যেগুলো, এগুলো তো আগে থেকে বানায় রাখতে হবে। তার মানে ক্লোজিংটা আপনাকে যোগ করে রাখতে হবে, যোগ দিতে হবে। ক্লোজিংটা আপনার যোগ দিতে হবে, মনে রাখবেন। ক্লোজিং ইনভেন্টরি যেটা, সেটা আপনাকে যোগ দিতে হবে। কারণ আপনি এগুলো তো বানানোর জন্য রাখতেছেন, এইগুলো তো বানাইতে হবে। ক্লোজিং যেগুলো সমাপনী মজুত পণ্য থেকে যায়, সেগুলো আপনাকে কি করতে হবে? কিনে আগে থেকে রাখতে হবে। ক্লোজিং এর পরিমাণ প্রশ্নে দেওয়া আছে। এক্স এর জন্য ক্লোজিং ইনভেন্টরি আছে 4, ওয়াই এর জন্য 8, জেড এর জন্য 8। ওপেনিং ইনভেন্টরি এক্স এর জন্য 5, এটা 4, এটা হলো 25। ক্লোজিংটা যোগ করব, ওপেনিংটা বাদ দিব। 4, 8 যোগ করলে আসতেছে 20,000। টোটাল আসতেছে, ওপেনিংটা বাদ দিব কারণ কি আগে থেকে আছে, যেহেতু আমার নতুন করে কেনার দরকার নাই। ওপেনিং ইনভেন্টরি টোটাল আমার কিনতে হবে কতটুকু, এখন যোগ করে ফেললাম। এক্স কিনতে হবে 4400, ওয়াই কিনতে হবে 40,000, জেড কিনতে হবে 40,600। টোটাল 85,000 মাল কিনতে হবে। এখন কত খরচ করতে পারে? পারচেস কস্ট, কস্ট প্রশ্নে প্রথমে দেওয়া ছিল আনুমানিক প্রত্যাশিত খরচ 5 টাকা, 4 টাকা, 3 টাকা। যদি টোটাল বের করি, এটার সাথে এটা গুণ করবো, 22,000, 1,60,000, 1,21,800। যদি এটা এ হয়, এটা বি হয়, এ আর বি গুণ তো হতে হবে। এটা গুণ, এই সবগুলোকে যোগ করলাম, টোটাল চলে আসবে 3,03,800। শেষ। এই ছিল প্রোডাকশন বাজেট এবং পারচেজ বাজেট।
প্রোডাকশন এবং পারচেজ বাজেটের দুইটা সূত্র আছে, সূত্রগুলো একটু ভালো করে শিখলে এই অঙ্ক পারা যায়। তারপর অঙ্ক নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠান যে স্যার এটা বুঝি নাই, বুঝিয়ে দেন। এইগুলো বড় প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। কোয়েশ্চেন থাকলে হাত উঠিয়ে কোয়েশ্চেন করার সুযোগ আছে। বলেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই ক্লোজিং আর ওপেনিং যে জিনিসটা ওইটা একটু বুঝাই দিয়েন। আর স্যার ওই প্রোডাকশন বি যেটা ওইটা এক্স এর মানটা কেন বসানো হলো না, ওইটা যদি আর একটু বুঝাই দিতেন ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। এখানে প্রোডাকশনের ক্ষেত্রে, বি প্রোডাকশনের ক্ষেত্রে প্রশ্ন লেখা আছে, সুন্দর করে লেখা আছে, ম্যাটেরিয়াল এক্স এবং জেড মিক্সড করে 1:2 বি বানানো হয়। বি বানাতে হইলে এক্স এবং জেড লাগে, ওয়াই লাগে, সরি ওয়াই এবং জেড লাগে, এক্স লাগে না। ওয়াই এবং জেড লাগে, এক্স লাগে না, তাহলে এক্স এর কোনো মান নাই এখানে, এই জন্য এক্স এর ঘরে কোনো টাকা আসে নাই। ওপেনিং এবং ইন ক্লোজিং এখানে প্রশ্ন দেওয়া আছে। মাল বানানোর ক্ষেত্রে সূত্র হলো সেলস প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং, তাহলে প্রোডাকশন এই বছর কতগুলো মাল বানাইছে সেটা বেরিয়ে আসবে। আর ক্রয় করার জন্য এই বছর কতগুলো মাল কিনতে হবে সেটা জানার জন্য আগে থেকে তো প্রোডাকশন, এই বছর প্রোডাকশন এগুলো করব, করার পরে কিছু মাল থেকে যাবে, তার মোট এই মালগুলো দরকার। যেমন আপনি ধরে নেন যে আপনার খাতা কিনতে হবে সামনে, এখন এই বছর আপনার 10টা খাতা সম্পূর্ণ শেষ করবেন, এরপর 2টা এক্সট্রা রাখবেন সাথে, কারণ কি যদি আপনার সামনের বছর থাকবে জিরো হাতে চলতে পারবেন না, 2টা খাতা রাখবেন, তার মানে 12টা কিনলেই হচ্ছে। এখন গত বছর আপনি সেকেন্ড ইয়ারের 3টা খাতা অলরেডি হাতে আছে আপনার, তাহলে আপনার সেই হিসাবে এখন আপনার কিনতে হবে কতগুলো, তা আপনার কিনতে হবে হলো 9টা। তা কি করলাম আমরা, প্রোডাকশন যেগুলো বানাবো সেটার সাথে ক্লোজিং যোগ করলাম, তো এই জিনিসটাও লাগবে, এই জিনিসটাও লাগবে, এটা অলরেডি আছে, তার মানে আমার 9টা কিনলেই আমার সামনের বছর হইলো, এই জন্য সূত্রটা এরকম হয়। আর যদি আপনি দুর্বল হন, সূত্র মুখস্থ করে ফেলেন তাহলে হবে। আর কোন কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এই প্রোডাকশন বাজেট স্যার ফিনান্স ডিপার্টমেন্টে স্যার কত নাম্বার চ্যাপ্টার স্যার এটা? আপনার সাথে দেখেন এর ভিতরে আছে, ক্যাপিটাল বাজেট ক্যাশ বাজেটের সাথে আছে। তারপর 6 আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, আর 7 আছে হলো অ্যাকাউন্টিং আর ফিনান্সের জন্য, ক্যাপিটাল বাজেট ক্যাশ বাজেটের সাথে। আর কার কোন কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এক্স এর ক্যালকুলেশনটা একটু দেখতেন, মনে হচ্ছে একটু ভুল আছে। এক্সের কি ইনভেন্টরি ইনভেন্টরি প্লাসটা আর হচ্ছে ওপেনিংটা যে মাইনাস করেছেন। আচ্ছা, এই এই যুগ বিয়োগটা, হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি, ঠিক আছে। 5,400 সাথে 4,000 যোগ করছি, 9,400 আসছে, এখান থেকে 5,000 বাদ দিছি, তো হয়ে গেল তো 4,400, এটার সাথে 5 দিয়ে গুণ করছি, 22,000। ঠিকই আছে। আচ্ছা, যুগ বিয়োগে ভুল হলে আপনার একটু ক্যালকুলেশন আবার করে নিন, এখানে তো লেখাই আছে কিভাবে কি করতে হবে। আর কার কোন কোয়েশ্চেন? স্যার, অ্যান্টিসিপেশন কস্টটা যদি না দেয়া থাকে তাহলে কি আমরা জাস্ট পারচেজ পর্যন্ত করেই রেখে দিব? হ্যাঁ, আমাদের খরচ তখন আর বের করা যাবে না, তখন আপনার শুধু ইয়ে করবো, ওই কতগুলো প্রোডাকশন লাগে লিখে দিব, তাহলে শেষ, এই পর্যন্তই শেষ। আমাদের প্রত্যাশিত খরচ যদি দেওয়া না থাকে, তো এইখানে এই প্রোডাকশন এতগুলো পারচেস করলেই হইতেছে, এটা পারচেস বাজেট। ঠিক আছে, আপনার ভিডিও আরো দেখবেন, দেখার পরে যদি সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।